আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এটা কি আসলে মানে একদিনের যুদ্ধ? এই যে 12 দিন যুদ্ধ হয়ে গেল, না, এখানে ক্ষয়ক্ষতি কার কেমন হয়েছে আসুন বিস্তারিত আলোচনা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই বলা হচ্ছে আমেরিকার ওয়াশিংটনের থেকে এই তথ্য উঠে এসেছে এবং আমেরিকার যে সেনাপ্রধান তার মুখ থেকে এই তথ্যটা বেরিয়ে আসছে। তথ্যটা হচ্ছে বিগত 15 বছর যাবৎ এই ইরানি হামলার একটা পরিকল্পনা, মানে পরীক্ষিতভাবে পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাটিতে কবে হামলা করবে, কিভাবে করবে, মানে এই পরিকল্পনা আমেরিকা নিয়েছে বিগত 15 বছর আগে। এই যে আমরা দেখছি যে বিমারু টু বিমান টু বিমারু যে বিমানটা ইরানের উপরে আক্রমণ করছে, যুক্তরাষ্ট্রের যে বিমান, এবং তার ভিতরে যে বোমা ছিল সেই বোমা নিক্ষেপ করা হয়েছে। এগুলো কীভাবে মানে করা হয়েছে? এক্সক্লুসিভ মানে প্ল্যান করে বিগত 15 বছর যাবৎ এই প্ল্যানটা করে কিভাবে তাকে মারা হবে এবং কিভাবে কোন বোমা বিমান দিয়ে মারলে এবং কোন বোমা মারলে এই ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো আছে সেগুলো একবারে যতগুলো টানেল আছে মাটির নিচে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের অনেক বিশেষ বিশেষ বৈজ্ঞানিক, ইভেন কি এই মানে বিশেষ লোকজন, এদের মধ্যে রয়েছে আপনার সব মর্যাদার সম্পূর্ণ বিজ্ঞানিক এবং মানে কি বলবো, সবাই মিলে 37 ঘন্টা যাবৎ রিসার্চ করে এই বোমাটা কিভাবে বানানো হলে এই ইরানের যে পারমাণবিক কেন্দ্র আছে সেগুলো একবার মাটির নিচ থেকে ধ্বংস হয়ে যাবে। বাংকার ব্লাস্টার বোমা 37 ঘন্টা লাগছে তাদের রিসার্চ করতে। এই শত শত মানে বৈজ্ঞানিক এবং রিসার্চ এবং মানে কর্নেল পদমর্যাদা শত শত লোক নিয়ে এগুলো তারা রিসার্চ করছে। রিসার্চ করার পরে 37 ঘন্টা পরে 34,000 কেজি, আপনি একটু চিন্তা করে দেখেন, 34,000 কেজি ওজনের বোমা শুধু একমাত্র ইরানে নিক্ষেপ করার জন্য বানানো হয়েছে, শুধুমাত্র একমাত্র ইরানের জন্য বানানো হয়েছে। এই যে বিমানটা দেখছেন, বিমান টু বিমান, এগুলোও এই বিমানগুলোও একমাত্র নির্দিষ্ট করে ইরানকে নির্দিষ্ট করেই বানানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই সর্বপ্রথম এরকম বিমান এবং এরকম বোমা বানানো হয়েছে শুধু ইরানের জন্যই, এবং কি প্রথম ইরানের উপরে নিক্ষেপ করা হয়েছে। আপনি একটু চিন্তা করে দেখেন যে মানে কত ভয়ঙ্কর পরিকল্পনা ইরানের জন্য বিগত 15 বছর যাবৎ করছে। অর্থাৎ আশেপাশে যে এলাকা আছে সে এলাকার মানুষ জানতোই না যে শুক্রবার সকালে তারা মানে শুক্রবার যে বোমা নিক্ষেপ করছে, বোমা নিক্ষেপ করার পরে আর তারা আজও বাড়িতে যাইতে পারবে কিনা, ফিরতে পারবে কিনা, বেঁচে থাকবে কিনা তারা নিজেরাও জানতো না। এত ভয়ঙ্কর বোমা এই যুক্তরাষ্ট্র বানাইছে শুধুমাত্র ইরানের উপরে নিক্ষেপ করার জন্য, এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই বোমাগুলো ইরানের উপরে নিক্ষেপ করা হয়। তো ইরানকে আল্লাহ তাআলা মানে অনেক মানে কি বলবো, অনেক বিপদের হাত থেকে রক্ষা করছে। আমরা দোয়া করি ইনশাআল্লাহ ইরানকে রক্ষা করুক এবং পুরো পশ্চিমা বিশ্বের মানে চোখ তুলে রাঙিয়ে চোখ রেখে কথা বলছে একমাত্র মুসলিম দেশ ইরান। এখানে অনেকে বলেন শিয়া সুন্নি বিভক্ত। আসলে দেখেন, পশ্চিমা বিশ্ব বা আমেরিকা তারা কিন্তু শিয়া সুন্নি দেখে না, তারা দেখে ওয়ান অফ দ্য ওয়ান মুসলিম কান্ট্রি। অর্থাৎ তারা কখনো চাইবো না যে মুসলিম কান্ট্রি এগিয়ে যাক বা পারমাণু শক্তি দেওয়ার একটা দেশ হোক। তারা এক চোখেই দেখে মুসলিম কান্ট্রি, ওয়ান অফ দ্য মুসলিম। তারা কিন্তু এই শিয়া সুন্নি এগুলো দেখে না। সুতরাং আমাদের উচিত সবার উচিত সাপোর্ট করা। দেখেন, এখানে শিয়া সুন্নি ভাগ থাকতে পারে, দ্বিমুখ থাকতে পারে, কিন্তু এখানে প্রসঙ্গ আসছে মুসলিম কান্ট্রি।
তো দোয়া করবো ইনশাল্লাহ, ইরানকে আল্লাহ তালা হেফাজত করুক, সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।